আয়। আচ্ছা সত্যি এ বাবা, আমার হাজবেন্ড তো ঘুমাচ্ছে। একটা কাজ কর, তুই বস, আমি আসছি। আচ্ছা বস। হ্যাঁ বল, কফি খাবি না চা খাবি? না রে কিছু খাবো না, বলছি শোন না আমি আজকে বেরোই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কি আর বলবো। চল। ওই তো বুবুল উঠে গেছে, তুই বস। বুবুল, এটা আমার ফ্রেন্ড শর্মিস্টার। নতুন নতুন ফ্রেন্ডশিপ হয়েছে, সোসাইটিতে থাকে আমাদের। সৌমিক, তুমি এক কাজ করো, ওর জন্য একটু কফি বানাও। বাড়িতে দুধটা শেষ হয়ে গেছে, আমি ওটা অর্ডার করে দিচ্ছি। ঠিক আছে। ফোন, টাকা। কি হয়েছে? সৌমি, এখানে আমার ফোন রাখা ছিল, টাকাও রাখা ছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না। তুমি দেখেছো কোথাও? না, আমি তো দেখিনি। শর্মিষ্ঠা, যখন আমরা এলাম তুই কি দেখেছিলিস? না না আমি তো এখানে কিছু দেখিনি। আরে তুমি হয়তো রেখে কোথাও ভুলে গেছো, একটু ভালো করে খুঁজে দেখো না। না না, ভুলিনি তো, আমি টাকা এখানেই রাখা ছিল। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে ফিতিশ এসেছিল, ও পেমেন্টের টাকাগুলো দিয়ে গেছিল। আমি এখানে বসেছিলাম তো টাকাগুলো এখানে রেখেছিলাম, আমি ভাবলাম তুমি আসার পরে নিয়ে আলমারিতে রেখে দেবে। আচ্ছা দাঁড়া, আমি তোমার ফোনে ফোন করছি, এক্ষুনি জানতে পেরে যাবো। শোন না, তোরা খোঁজ, আমি বেরোই। আমি তো আমার হাজবেন্ড ওয়েট করছে, আমি আর যাই। বস না, 1 মিনিট। এ কি, বুবুলের ফোনটা তোর ব্যাগে কেন বাজছে? ফোন ওর ব্যাগে বাজছে মানে? টাকা ওর ব্যাগেই আছে, চেক করে দেখো। দেখি। না না তোকে আমি বিশ্বাস করেছিলাম, আমার নিজের ফ্রেন্ড ভেবেছিলাম, তাই ঘরে নিয়ে এসেছিলাম। আর তুই কি করলি? আমারই ঘরে এসে আমার টাকা চুরি করলি। আসলে আমি এতগুলো টাকা দেখে নিজের লোভটা সামলাতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তাই লোভ সামলাতে পারোনি? তুমি জানো তুমি যা করেছো তার জন্য আমরা এক্ষুনি পুলিশ ডাকতে পারি। প্লিজ পুলিশ ডেকো না, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। তুই এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, আর তোর এই মুখ না দ্বিতীয় আমাকে দেখাবি না। বেরিয়ে যা।